ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিসে কি বলছে? খুব গুরুত্বপূর্ণ কথা, খুব দামি কথা, মনোযোগ সহকারে শোনো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের নিজেদের পিতামাতাকে গালি দেওয়া কবিরা গুনাহ। মানুষ নিজের মাতা পিতাকে গালি দেওয়া কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। মাতা পিতাকে গালি দেওয়া কবিরা গুনাহ। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করিলেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেহ কি নিজের মা বাবাকে গালি দিতে পারে? কোনো ব্যক্তি কি নিজের মা বাবাকে, নিজের মাতা পিতাকে গালি গলজ করতে পারে, গালি দিতে পারে? এটা কি সম্ভব? কোনো মানুষ নিজের মাতা পিতাকে গালি দিতে পারে? জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, জি হ্যাঁ, মাতা পিতাকে পুত্র সন্তান ছেলে মেয়ে গালি গলজ দিতে পারে। কিভাবে? এবার জিনিসটা ভালো করে বুঝে নাও। মাতা পিতাকে গালি তো এমনিতেই অনেকে আছে দেয়, মুখে দেয়, একদম বাস্তব। কিন্তু এটা এক ধরনের গালিগালাজ, লোকের দ্বারাই গালি খাওয়ানো, এটাও গালি গলজ দেওয়া। আমাদের সমাজে, আমাদের মুসলমান সমাজে এরকম অনেক রয়েছে, অগণিত রয়েছে, যারা ছোট ছোট বিষয় নিয়ে, ছোট সামান্য বিষয়ে মাতা পিতাকে গালি গলজ করে, এমনকি মাতা পিতার গায়ে হাতও তুলে, এমন আমাদের মুসলমান সমাজে অনেক রয়েছে, অত্যাধিক রয়েছে। যারা দ্বীন ইসলাম বোঝে না, যারা আল্লাহকে ভয় করে না, যারা আখিরাতের প্রতি বিশ্বাস যাদের নেই, আখিরাতে আল্লাহ কত বড় শাস্তি দেবে মাতা পিতার গায়ে হাত তুললে। জি, অনেকে এরকম রয়েছে যারা মাতা পিতাকে মেরেছে, যে আমাদের কানে শুনেছি, কিন্তু সেগুলো বললে গীবত হবে, দরকার নেই। যে যেমন করেছে সে তেমন তার হিসাব আল্লাহর কাছে অবশ্যই পাবে। কিন্তু আইন্দা আগে যাতে এমনটা না কেউ করে, সেই জন্যই হাদিসগুলোকে জেনে রাখা জরুরি, দরকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের মাতা পিতাকে গালিগলজ করা, গালি দেওয়া কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত, কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, কবিরা গুনাহ। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করলেন, বললেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, মানে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেহ কি নিজের মা বাবাকে, নিজের মাতা পিতাকে গালি দিতে পারে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, উহা এইভাবে যে মানুষ কাহারও বাপকে যদি গালি দিল, জি, কথা বুঝে আসছে? যদি আমি কাউকে, কারো বাপ তুলে, মা তুলে, বোন তুলে গালি গলজ করি, তো সে আমাকে আবার ঘুরিয়ে দিল, সেও আরও চারটা বলল। আমি যদি কাউকে দুটো গালি গালাজ করি, তার মা বোন তুলে, সে আমার মা বোন বাবা গোষ্ঠী, আমার ছেলে মেয়ে ধরে তুলে গালি গলজ করলো। আজকের দিনে হয় না, হয়নি? তো ওই জন্য এইভাবে গালি গলজ দেওয়া হয় মা বাপকে। যদি কেউ এইভাবে অন্য কারো মা বাবাকে গালি দেয়, তারপর জবাবে সে গালিদাতার বাবাকেও গালি দেয়, যে গালি দিল, সে যাকে গালি দিল, সে ঘুরে আরও তার মা বাবা বোন তুলে, মেয়ে, নিজের বেটি মেয়ে সন্তান, তাকেও গালি দিল। এমনকি অনেক সময় অনেক নোংরা কুকর্মও করে বসে হিংসার কারণে। জি, তো সে জবাবে তার মা বাবাকে গালি দিল। এবং কেহ কাহারও মাকে গালি দিল, তারপর জবাবে সে ব্যক্তিও তার মাকে গালি দিল। এইভাবে যেন সে অপর ব্যক্তির মা বাবাকে গালি দেওয়া, নিজের মা বাবাকে গালি দেওয়াইলো, নিজের মা বাবাকেও গালি সে দিয়ালো, মানে এ তার মা বাবাকে গালি দিল, সে ঘুরে তার মা বাবাকে গালি দিল। তাহলে এ কী করলো? নিজের মা বাবাকে গালি খাওয়ালো, গালিগুলোজ লোকের দ্বারাই করালো। জি।
আজকের দিনে এরকম বেশি আসে না নেই? অনেক আছে। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন। অর্থাৎ জুবানকে কাবু করা, জুবানকে নিয়ন্ত্রণ করা, এই জুবানের দ্বারাই বেশিরভাগ মানুষ এই জুবানের দ্বারাই, জিবার দ্বারাই জাহান্নামে যাবে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে এই জীবের দ্বারাই, জুবানের দ্বারাই। আজে বাজে চর্চা, পরচর্চা, পরগীবত, গালি গোলজ। আর জি, তো ওই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুআজ এইটাকে নিয়ন্ত্রণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছে, এইটাকে নিয়ন্ত্রণ করো, এইটাকে সাবধানে পরিচালনা করো, এর দ্বারাই বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। জি, তো আজকের সমাজে, আমাদের মুসলমান সমাজে বেশিরভাগ মানুষ, 90% মানুষ সকাল থেকে শুরু হবে রাত্রি এখন ঘুমানোর আগে পর্যন্ত, 9টা 10টা পর্যন্ত, গরমকালে 11টা পর্যন্ত, রাত্রি 11টা পর্যন্ত, আর ঠান্ডার সময় রাত্রি 9টা 9:30 পর্যন্ত। জি, নামাজ তো নেই, আল্লাহর হুকুম নেই, নবীর সুন্নত নেই। জি, মুখের দ্বারাই বেহায়াপনা, চোখের দ্বারাই, শরীরের দ্বারাই, কানের দ্বারাই আল্লাহর সমস্ত নেয়ামতগুলোকে উপভোগ করছে আর গলত কাজে ইস্তেমাল করছে, নোংরা কাজে ইস্তেমাল করছে, গীবত করছে, চুগলি করছে, আর নিজের আখিরাত বরবাদ করছে, নিজের আখিরাত বরবাদ করে দিচ্ছে। জি, আর এই জীবের দ্বারা, এই জুবানের দ্বারাই যেই কথাটাই আমরা বলি না কেন, এটা আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে যে মানুষ মুখের দ্বারাই যেই কথাটা উচ্চারণ করে, যেই বাক্যটা ব্যবহার করে, যেইটা শব্দটা বের করে মুখ থেকে, প্রত্যেকটা মানুষের কাঁধে ফেরেশতা নিযুক্ত করা আছে। জি, যেই কথাটা বলে সেই কথাটাই ফেরেশতা যে নিযুক্ত করা আছে, এ কান লাগিয়ে পেন ধরে কলম ধরে বসে আছে। যেই কথাটাই জুবান থেকে বের হয় সেই কথাটাই তিনি লিপিবদ্ধ করে নেয় ফেরেশতা। কিন্তু আজ আমাদের বুঝে আসেনি, আজ আমাদের বিশ্বাসও আসেনি মুসলমান সমাজের মানুষের আল্লাহর কালামের প্রতি। জি, আল্লাহর কালামের প্রতি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি ঈমান না থাকার কারণে, দুর্বল ঈমান থাকার কারণে আমরা এসব জিনিসকে এড়িয়ে যাই, গুরুত্ব দিইনি। আমরা মনে করি এসব অবিশ্বাস করি। অনেকে আবার অবিশ্বাস তো করে না, কিন্তু অন্যায় ছাড়ে না। অবিশ্বাস করে না, কিন্তু যে সমস্ত জিনিসগুলোকে বলা আছে কোরআনের মধ্যে সেগুলোই করে, যেগুলো করতে না বলেছে সেগুলোই করে, আর যেগুলো করার আদেশ করেছে সেগুলো করে না। অর্থাৎ যে শব্দটাই আমাদের মুখ থেকে বেরোয় সেটাই ফেরেশতারা লিপিবদ্ধ করেন। এই যে কিতাব পড়ছি, এই যে আমরা ফ্যামিলিতে আমরা 4 জন বসে আছি, একজন পড়ছি, 3 জন শুনছি, 4 জনই শুনছি, আমিও শুনছি না, আমি পড়ছি, আমিও তো শুনছি। অর্থাৎ এই কথাগুলো, সমস্ত কথাগুলো ফেরেশতা লিপিবদ্ধ করতেছে এবং আমাদেরকে ফেরেশতা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আমরা যখন এই কিতাব, এই মজলিস, এই দ্বীন ইসলামের চর্চার মজলিস যখন আমরা খতম করব, অর্থাৎ খতম করে যখন দোয়া পড়ে নেব, তো ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে, যে বলবে আল্লাহ উমুক বাড়িতে, উমুক ঘরেতে তাদের 4 জন 6 জন মেম্বার রয়েছে, তারা তোমার জিকির করতেছে, তোমার বরত্বের কথা, তোমার রবিবিয়তের কথা, তোমার রসুলের সুন্নতের কথা তারা আলোচনা করতেছে, তোমার তসবিহ পাঠ করতেছে, তোমার জিকির করতেছে, তোমার গুণগান করতেছে। তো এমন মজলিসকে আল্লাহ পছন্দ করে, যেই মজলিসে, যেই মজমাতে, যেই ফ্যামিলিতে, যে কোনো জায়গাতে বসে 5 জন 7 জন 10 জন 20 জন একটা জামাতবদ্ধ হয়ে দ্বীন ইসলামের চর্চা করে, আল্লাহ রসুলের কথা আলোচনা করে। জি, শয়তানি বল বাক্য থেকে, শয়তানি আজে বাজে কথাবার্তা থেকে বেঁচে থাকে, এমন মজলিস আল্লাহ পছন্দ করে। আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বীন ইসলামগুলোকে, দ্বীন ইসলামের প্রত্যেকটা আহকামকে, প্রত্যেকটা আরকানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই হাদিসটা পড়া হলো মুসলিম শরীফের হাদিস, বুঝে এলো? আল্লাহ আমাদের
দিন ইসলামের ব্যাপারে সহি বুঝ দান করুন, সহি জ্ঞান দান করুন, সহি এলেম দান করুন এবং সহি এলেম সহি জ্ঞান মোতাবেক নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে আল্লাহর হুকুম নবী সুন্নত মেনে চলতে হবে, সাময়িকভাবে নয়, মওত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর হুকুম নবী সুন্নতকে যথারীতিভাবে বেশির বেশি মেনে চলার চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে আগিয়ে যেতে হবে দিন ইসলামের পথে, হকের পথে। অন্যায় পথ পরিত্যাগ করতে হবে, নোংরা পথ, জি, যেখানে আজে বাজে চর্চা হয়, যে সমস্ত লোকেদের কাছে, যে সমস্ত মানুষগুলো বসে বসে আজে বাজে চর্চা গীবত করে, তাদের থেকে সরে থাকা, তাদের থেকে বেঁচে থাকা, তাদের থেকে দূরে থাকা, এটা আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।